আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউক্রেনের রাজধানী কিয়েভে নির্বাচন আয়োজন নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। নির্বাচন আয়োজনের সম্ভাবনা যে একটি গুজব, তা সাক্ষাৎকার দিয়ে সে দেশের রাজনীতিবিদদের জনগণকে জানাতে হচ্ছে। নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে নির্বাচন কমিশনের প্রধানকেও কথা বলতে হচ্ছে। অর্থাৎ নির্বাচন এখন কিয়েভে গুজব আকারেই হোক আর যে কোনো আকারেই হোক না কেন একটা আলোচনার বিষয়। কোন প্রেক্ষাপটে এই নির্বাচন প্রসঙ্গ কিয়েভে সবচেয়ে আলোচিত একটি বিষয় হয়ে উঠল তা আপনাদেরকে বলি। ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন যে তিনি চান জাতিসংঘের তত্ত্বাবধানে কিয়েভে যেন একটা অন্তর্বর্তী সরকার বসে, অর্থাৎ জেলেনস্কি সরকারকে যেন ভেঙে দেওয়া হয় এবং সেই সরকারের সঙ্গে রাশিয়া যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনা করতে চায় এবং এই সরকার একটা নির্বাচন অনুষ্ঠান করবে, এটি রাশিয়া চায়। অর্থাৎ জেলেনস্কির সঙ্গে রাশিয়া যুদ্ধ বন্ধ করা বা যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করতে চায় না, এই বার্তা এই বক্তব্য থেকে আমরা ধরে নিতে পারি। আবার কিছুদিন আগে আমেরিকার একটা প্রতিনিধি দল কিয়েভ ঘুরে এসেছেন। তারা সেদেশের বড় বড় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং নির্বাচন আয়োজনের সম্ভাব্যতা নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন বলে আমরা জেনেছি। এবং জেলেনস্কিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের কেউ কেউ কথাও বলেছেন, সে বিষয়টিও আমরা জানি। এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একবার জেলেনস্কিকে অনির্বাচিত স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছিলেন, সেটিও আমরা জেনেছি। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে জেলেনস্কির জনপ্রিয়তা সে দেশে অনেক কম। অঙ্কের হিসেবে সেটি 4% বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। একটির পর একটি শহর আক্রান্ত হওয়া, যুদ্ধে ভূমি হারানো, 3 বছর ধরে যুদ্ধ চলার ক্লান্তি, সবকিছু মিলে জেলেনস্কির জনপ্রিয়তা সেদেশে কমছে এবং শূন্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, এটি ডোনাল্ড ট্রাম্প মনে করেন। কিন্তু জরিপে দেখা গেছে যে জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের পর জেলেনস্কির জনপ্রিয়তা সে দেশে কিছুটা বেড়েছে এবং জেলেনস্কি নিজেও মনে করেন যে তিনি 50%-এর চেয়েও বেশি সমর্থন সেখানে রাখেন। এখন এই যখন বাস্তবতা ইউক্রেনের, সেই বাস্তবতায় এখন নির্বাচন বিষয়ক গুজব ছড়িয়ে পড়েছে। এমনকি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে জেলেনস্কির যিনি সম্ভাব্য নিকটতম প্রতিদ্বন্দ্বী হবেন, সাবেক সেনাপ্রধান, তিনি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি বিশ্বাস করেন সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা দরকার, যুদ্ধের সময়ে দেশকে টিকিয়ে রাখা দরকার। এখন নির্বাচন নিয়ে তিনি কোনো কিছু ভাবছেন না। এই যে নির্বাচন নিয়ে তিনি কিছু ভাবছেন না, তিনি যে তার কথায় অটল আছেন, সেই কথাটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তাকে বলতে হচ্ছে। এমনকি ইউক্রেনের নির্বাচন কমিশনের যিনি প্রধান, তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন যে ইউক্রেনের নির্বাচন আয়োজন করতে হলে এখন সেদেশের আইন পরিবর্তন করতে হবে। কারণ ইউক্রেনের আইনে রয়েছে যে যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে কোনো নির্বাচন আয়োজন করা যাবে না। ফলে 2024 সালে এই যে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও তিনি আইন অনুযায়ী সেদেশে বৈধ প্রেসিডেন্ট হয়ে রয়েছেন। এখন যদি যুদ্ধ চলতে থাকে এবং যদি নির্বাচন আয়োজন করতে হয় তাহলে সেদেশের আইনে কি বলছে? নির্বাচনের জন্য সেদেশে যে সামরিক আইন বলবৎ রয়েছে সেই সামরিক আইন তুলে নিতে হবে। সামরিক আইন তুলে নেওয়ার পর 90 দিন পর সেদেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং 60 দিন পর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সুতরাং এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস তো রয়েছেই। এছাড়াও সেখানে অনেক মানুষ যুদ্ধে জড়িয়ে রয়েছে, সেনারা যুদ্ধক্ষেত্রে রয়েছে। প্রায় 10 লাখের মতো মানুষ এই যুদ্ধে সংশ্লিষ্ট, প্রায় 40 লাখের মতো মানুষ শরণার্থী হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান করে তাদের ভোটাধিকার নিশ্চিত করা একটা দুরূহ কাজ। এর আবার জবাবও আছে। তাদের দেশে একটা অ্যাপস রয়েছে, যে অ্যাপস ব্যবহার করে ইউক্রেনের মানুষজন নানা রকম নাগরিক সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন। সেই অ্যাপস ব্যবহার করে একটা নির্বাচন যদি করা হয় তাহলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে লোকজন ভোট দিতে পারে। সেদেশে বেশ কিছু জনপ্রিয় প্রতিযোগিতা রয়েছে যেখানে সবাই ভোটাভুটি করেছেন অ্যাপস ব্যবহার করে। আবার এই অ্যাপস ব্যবহার করে জেলেনস্কি সেদেশের নাগরিকদেরকে কিছু প্রণোদনাও দিয়েছিলেন। সুতরাং সবার হাতে অ্যাপস রয়েছে এবং তারা অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারেন। কিন্তু অ্যাপসের মাধ্যমে ভোট দেয়া হলে সেই ভোটের ফলাফল কি ভ্লাদিমির পুতিন গ্রহণ করবেন? সে ভোটের ফলাফল কি ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন? এখন ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প তারা যেহেতু এই যুদ্ধ বন্ধ করার জন্য
একটা পার্ট। সুতরাং তাদেরও এখানে গ্রহণ করা বা না করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং নির্বাচন অনুষ্ঠান করার জন্য ইউক্রেনের যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু তারপরেও এটাই বাস্তবতা যে এখন সেখানে নির্বাচন নিয়ে অনেক গুঞ্জন, অনেক গুজব রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন যে যুদ্ধ শেষ করার আগে এটা কি সম্ভব যে ইউক্রেনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।